হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, প্রতিদিনের মতো এই যে আজকেও বিছানা গুছিয়ে নিচ্ছি। তো সকালে কিন্তু অনেক সকালে উঠেছি আজকে, কারণ আজকে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে। কিন্তু মাছ ধরা হলেও তেমন একটা মাছ ওঠেনি, কারণ পুকুরে ভীষণ প্যানা। ওপরের প্যানা তো পরিষ্কার করাই হয়েছে, কিন্তু ভিতরে যে ছোট ছোট কুচো কুচো প্যানাগুলো থাকে সেইগুলোর জন্য একটুও মাছ ওঠেনি। খালি মোরলা, পুঁটি এইসব মাছই উঠেছে। তো তার জন্য আজকে 4টের সময় ঘুম থেকে উঠেছিলাম, আর অঙ্কিত পাপাও কিন্তু উঠেছিল হচ্ছে 6টার সময়। তো 6টার সময় উঠে পড়ে ও বাইরে চৌকিতে ঘুমাচ্ছে, কারণ চৌকিটায় এত সুন্দর হাওয়া আসে। আমাদের বিলের ধারে বাড়ি, তোমরা অনেকেই জানো। তো দেখো, তারপর আমি বালিশের ওগুলো নয় পরেই বলছি। তারপর দেখো, বালিশের ওয়ারগুলো আমি চেঞ্জ করে নিলাম। আর এদিকে আমি একটা মিস্টেক তো করেছি, আমি ঘর ঝাড়ু মেরেছি, সেই ভিডিওটা কিন্তু আমি ক্যাপচার করেছিলাম। তো কি বলবো, সেই ভিডিওটা আমি ক্লিকই করতে ভুলে গেছি। তো তারপরে দেখো, এতক্ষণ অন্যরকম লাগছিল, কারণ আমি সামনের ক্যামেরাটাই ভিডিও করছিলাম, আর এদিকে জানলা দিয়ে আসছিল আলো, আবার বা ঘরে জ্বলছে আলো, তার জন্য হচ্ছে একটুখানি অন্যরকম লাগছিলো। এখন দেখো, ব্যাক ক্যামেরায় তোমাদের পুরোটা দেখিয়ে নিলাম। আর ঝাড় দেওয়ার পরে দেখো, ঘরটাকেও মুছে নিয়েছি। আর ওদিকে দেখো, কটা জামা কাপড় আছে, কালকে কেচে দিয়েছিলাম। তারপরে আর আলিশির চোটে ভাঁজও করিনি। আর আজকে ভাবছি বারান্দাটা না একটুখানি মুছে নেব, কারণ অঙ্কিত পাপা এত দুষ্টুমি করে, ওই গলির ওখানে গিয়ে খেলনা মেলনা সব কিছু রেখে দেয়, ধুলোবালি থাকে। ওর জন্য ভাবছি যে একটুখানি ঘরটা মুছেই দিই। প্রথমে একটু ঝাড়ু মেরে নিলাম পুরো বারান্দাটা, তারপরে দেখো আমি ঘর ঝাঁট দিতে চলে এসেছি। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তুলে নিই। তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যে লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। তোমরা লাইক করলে, কমেন্ট করলে আমাদের ভিডিও করার এনার্জি তার আরও একটু বেশিই পাই। হ্যাঁ, তারপরে দেখো, এই যে বাইরের সিঁড়িটা কিন্তু আমি মুছে নিয়েছি। তো সেটাই তোমাদের দেখালাম, কারণ ওখানে সবাই লোকজন বসবে, তার জন্য একটু আগে আগে মুছে নিয়েই এই যে বারান্দাটা আমি মুছছি। এই যে দেখতেই পাচ্ছ, আমার মুছাও পুরো কমপ্লিট হয়ে গেছে, মুছাও ডান। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই যে বাইরে ঝাড়ু মারছিলাম, দেখতেই পেলে বাইরে ঝাড়ু মারতে এসে দেখছি আমার অঙ্কিত পাপাও নেই, তার ঠাম্মার সাথে পুকুর পাড়ে গেছে। আর এই যে তারপরে আমি আবার এখানে করে নিয়েছি ম্যাগিটা করে নিলাম, কারণ সকালে একটু ওকে ম্যাগি খাইয়ে দেবো আজকে। অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় 7:30টার মতো বাজে। আর এই যে সকালে আমি খেয়ে নেব হচ্ছে এই হেলদি ড্রিঙ্কটা। তো এটা কিন্তু আমার প্রতিদিনের রুটিন। এই যে একটুখানি জিরে, তারপরে আদা, আরেকটা জিনিস মিক্স করি। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি বলবো, কিন্তু এখন আর কিছু বললাম না। আর কালকে রাত্রেবেলা দেখো, আমি ঘরটাকে মুছে নিয়েছিলাম, গোবর মাটি দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিয়েছিলাম। আর এই যে এখানে দেখো, ইঁদুরে দেখছি গর্ত করেছে, দিয়ে আবার সকালে এসে একটুখানি মাটি দিলাম, মাটি দিয়ে তোমাদেরকে দেখালাম। আর তারপরে দেখো, এই যে সকালে চলে এসেছে আমাদের গাছ কাটতে। পিছনে 3টে গাছ বিক্রি করা হয়েছে। এই যে বাথরুমের দেখতে পাচ্ছ, বাথরুমের পিছনে, আর আমাদের ঘরের পিছনে একটা, আর এই পাশে আরেকটা। তো হলে তোমাদের পরে দেখাবো। আর এই যে দেখো বদমাইশের কাণ্ড, বললাম না ঠাম্মির সাথে গেছে পুকুর পাড়ে, ওই যে দেখো ছুটে বেড়াচ্ছে। আর এই যে একটু ছোলা ভিজিয়ে নিয়েছি সন্ধ্যেবেলায়, ছোলা সিদ্ধ খাবো বলে। আর সকালেও কিন্তু আমি কতটা কাঁচা ছোলা কিন্তু খেয়ে নিয়েছি। আর তারপরে খেয়ে নিয়েছি হচ্ছে একটা কলা। তো এটাই হচ্ছে সকালের রুটিন আমার। আর তারপরে এই যে দেখো, এখানে পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর একটু আদা কেটে নিয়েছি, দেখতেই পেলে। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর ভাতটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, কড়াই চাপিয়ে দিয়ে এই যে একটু তেলের ওপর লবণ আর হলুদ দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব। হ্যাঁ, আর একটা কথা, এই সাইডের এই পাশের যে গ্যাসটা আছে, ওই ওই ওভেনটা দেখছি জ্বলছেই না, বুঝতে পারছি না যে ধুলোবালি ঢুকেছে কিনা। এর আগের দিন আমি খুলে ভালো করে পরিষ্কার করেছিলাম, তবুও দেখছি ঠিকই হচ্ছে না, একটুও জোর নেই। ওর জন্য প্রথমে দেখো এদিকটায় ভাত করে তারপরে আমাকে এই তরকারিগুলোকে করতে হয়। তারপরে এই যে আমাদের পাশের বাড়ির একটা দাদাকে, জীবনদাকে আনতে দিয়েছিলাম পনির, তো পনির এনে দিয়েছে। তো আজকে পনির করব, আজকে শনিবার, তার জন্য ভাবলাম একটু নিরামিষ করি।
তো ওই যে পটলগুলোকে ভেজে নিয়েছি আমি। তারপরে এই যে জীবনদাকে বললাম যে আমার তো একটু তাড়া আছে, অঙ্কিতকেও খাওয়াতে হবে, সেই যে সকালে একটু ম্যাগি খাইয়ে দিয়েছি, তো তুমি একটুখানি কেটে দাও। তো ওই যে ও যেমন বলা তেমন কাজ, কেটে দিচ্ছে। আর এদিকে কিন্তু আমার পটল ভাজাগুলোও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে কিন্তু এদিকে দেখো আলুটাকে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। আর এদিকে আমি শুকনো লঙ্কা, আদা আর হচ্ছে জিরেগুলো বেটে নেব। তার সাথে কিন্তু দিয়েছি টমেটো। টমেটো না দিলে কিন্তু পনিরের তরকারি আমার কাছে মনে হয় স্বাদই হয় না, টমেটো বেস্ট। তারপরে দেখো এই যে পনিরগুলোকে আমি ভেজে নিলাম। আর পনিরগুলোকে কিন্তু বন্ধুরা একটু হালকা করে ভেজে নিতে হবে। অনেকে একটু কড়া করে ভেজে খেতে পছন্দ করে, আর আবার অনেকে একটু হালকা করে খেতে পছন্দ করে। আমার কিন্তু হালকাটাই বেশি ভালো লাগে, হালকা ভাজলে পনিরের স্বাদটা পাওয়া যায়। আর সত্যি কথা বলতে এত টেস্টি ছিল পনিরটা। হ্যাঁ, এক একটা পনির দেখবে রান্না করলে ঝোলে দিলে একটুও ফোলে না এক একটা পনির। কারণ আমাদের বাড়ি গেছিলাম, আমার মা রান্না করেছিল, সেই পনিরটা একদম বাজে ছিল, রান্না করেছিল একটু ফোলেনি, কিন্তু এই পনিরটা কিন্তু ফুলে গেছিলো খুব সুন্দর। আর তারপর দেখো বেটেও নিয়েছি আমি। বাটার পরে এই যে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপরে পনিরটা রান্না করব, তো তোমরা দেখতে থাকো। তারপরে দেখো মশলাটা কষিয়ে আমি এই যে আলুগুলোকেও দিয়ে নিয়েছি। আলু দেওয়ার পরে কষিয়ে দেখো তেলও ছেড়ে দিয়েছে। আর দেখো কালারটা এখনই কতটা সুন্দর এসছে, তাহলে পরে খেতে কি সুন্দর হবে তাই বলো তো। তারপরে দেখো জল দিয়ে দিয়েছি। জল দিয়ে দেওয়ার পরে আমি এখনই পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে। আর দেখো তো বন্ধুরা, পনিরটা কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো দেখো তারপরে এই যে এটা হচ্ছে পরের দিন দেখো অঙ্কিতকে সকালবেলায় স্কুলে নিয়ে গেছিলাম। আর দেখো বদমাইশ এত দুষ্টুমি করে, ওই যে পড়া রেখে দিয়ে উঠেছে হচ্ছে গ্রিলটায়। আর এই যে বাচ্চাটা এতটা পরিমাণে শান্ত, যে মেয়েটাকে দেখালাম ভীষণ শান্ত, চুপচাপ ও পড়ালেখা করে। আর এই যে দেখো সাহেব যাচ্ছে পড়াশোনা করে, হ্যাঁ ভীষণ পড়াশোনা করে ফেলেছে। তারপরে খাবার কিনে দিতে হয়েছে, বাদাম ভাজা খেতে খেতে যাচ্ছে। তারপরে দেখছি সবজিওয়ালা এসছে, একটু সবজিও কিন্তু নিয়ে নিলাম আমি ওখান থেকে। কটা ভেন্ডি পটল নিয়েছিলাম। তারপরে দেখো বিকেলবেলায় এই যে কটা ফুচকা খেয়ে নিলাম। আর ভীষণ টেস্টি লাগছিলো ফুচকা খেতে। আমার ঘুম থেকে ওঠার পরে মনে হয় যে একটু কিছু খাই একটু কিছু খাই। তো খুব সুন্দর লেগেছিলো ফুচকাটা খেতে। তো তারপরে দেখো সন্ধেবেলায় এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাগুলোই সেদ্ধ করছি। আর লঙ্কা দেখে কিন্তু ভয় পেয়ে যেও না, অনেক কটাই লঙ্কা দিয়েছি, কারণ আমাদের ঝাল খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে রাত্রেবেলার শো এটা। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও।